আর এই মুহূর্তে নজর রাখবো সিপিআইএম এর ঘেরাও কর্মসূচিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ছবিটা দেখাবো আপনাদের। হাওড়া পুরসভায় অব্যবস্থার অভিযোগ আর পুরসভার সামনে বামেদের বিক্ষোভে উত্তেজনা, দেখুন সেই ছবি। একেবারে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, বিক্ষোভকারীদের যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা আর পুলিশের সঙ্গে রীতিমতো কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময়কার ছবি হাওড়ার আপনাদের দেখাচ্ছি, একেবারে পুরসভার সামনে এই ছবি, বামেদের বিক্ষোভ আর তাতে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আরো বিস্তারিত জানবো, আপডেট নেব দেবাশিসের কাছ থেকে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এই মুহূর্তে কিন্তু অনেকটাই পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ। এই মুহূর্তে বামপন্থী সমর্থকরা তারা কিন্তু সেখানে পিকেটিং করেছে এবং একটি দল তারা কিন্তু স্মারকলিপি নিয়ে হাওড়া পুরসভার পুর কমিশনার তার কাছে দেখা করতে গেছে, তার কাছে তাদের স্মারকলিপি জমা করবেন। এবং ইতিমধ্যেই বাম নেতৃত্ব তা বারবার করে যে বাম কর্মী সমর্থকরা যারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল তাদের কাছে আবেদন করে কোন রকম প্ররোচনায় পা না দিয়ে তারা যেন শান্ত হয়, তাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। মূলত আমরা জানি হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরে ভোট হচ্ছে না এবং সেই ভোট না হওয়ায় সেখানে কিন্তু অব্যবস্থা চলছে। অন্যদিকে একটি পুরো বোর্ড থাকা পরেও কয়েকদিন আগেই আমরা জানি চেয়ারম্যান তিনি পদত্যাগ করেন, তারপরে কোনো পুরো বোর্ডও নেই। ফলে সেক্ষেত্রে হাওড়া শহরের যে 50টি ওয়ার্ড, সেই 50টি ওয়ার্ডে যে পরিষেবা, সেই পরিষেবা কার্যত বিভিন্ন জায়গায় পানীয় জল থেকে বিভিন্ন পরিষেবা তা কিন্তু ব্যাহত হচ্ছে। তার দাবিতে এবং তার প্রতিবাদে কার্যত সেই বিক্ষোভ আন্দোলন শুরু হয় এবং অবিলম্বে হাওড়া পুরসভার ভোটের দাবিতে এই আন্দোলন, যেখানে হাওড়া পুরসভার সামনে বিশাল ব্যারিকেড করে রাখে হাওড়া পুলিশ এবং সেই ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সঙ্গে কার্যত যুদ্ধের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাম কর্মী সমর্থকদের। তবে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী র্যাব যেরকম মোতায়েন রয়েছে, অন্যদিকে বাম কর্মী সমর্থকেরা হাওড়া পুরসভার গেটের সামনে তারা কিন্তু সেখানে কার্যত বলা যেতে পারে মিছিল করছে, তারা বক্তব্য রাখছে এবং একটি দল তারা স্মারকলিপি জমা দিতে গেছে হাওড়া পুর কমিশনারের কাছে। বেশ, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সেই সময়কার ছবিটা একটু আপনাদের দেখাচ্ছি, সিপিআইএম এর ঘেরাও কর্মসূচি, সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আর এই যে ছবিটা, এটা হাওড়া পুরসভার সামনে অব্যবস্থার অভিযোগ পুরসভায়, আর সেই অভিযোগকে সামনে রেখেই পুরসভার সামনে বামেদের বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একটা দল তারা ডেপুটেশন জমা দিতে গেছে, কিন্তু সেই সময় একেবারে বামেদের বিক্ষোভে উত্তেজনার যে পরিস্থিতি তৈরি হয়, সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপর অবশেষে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। এখন লাস্ট যে আপডেট আমরা পাচ্ছিলাম, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এখন ইতিমধ্যেই, আর সেই জায়গা থেকে ডেপুটেশন জমা দিতে গেছে এক দল।